ওয়েলকাম বন্ধুরা আমার SY বাংলা একাডেমিতে। আশা করি তোমরা ভালো আছো। আজ একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্ট অবশ্যই করো। তাহলে চলো শুরু করি। আজকের আলোচনার বিষয় প্রবন্ধ রচনা, বাংলার নববর্ষ উৎসব। ভূমিকা: পুরনোকে বিদায় দিয়ে নতুন বছর এলো, নতুন করে বাঁচার আশা আবার নিয়ে এলো। এই কোটেশনটা দিয়ে শুরু করবে। পৃথিবীর আহ্নিক ও বার্ষিক গতির ফলে দিন রাত এবং ঋতু পরিবর্তন ঘটে। তাই 12 মাস অন্তর নতুন বছরের আগমন ঘটে। বৎসরের প্রথম দিনটিকে আমরা নববর্ষ বলে অভিহিত করি। নতুন আশা আকাঙ্ক্ষা নিয়ে নতুন বছরে আমরা নতুন করে পথ চলা শুরু করি। পুরনো বছরে যা হয়নি তা হবে এই বছরে। তাই বৈশাখ মাসের প্রথম দিনটিকে বাংলার মানুষ জাতীয় উৎসব রূপে পালন করে। উৎসব কি? মানুষ তার একঘেয়েমিকে দূর করার জন্য মাঝে মাঝে আনন্দের আয়োজন করে। সমাজের প্রতিটি স্তরের মানুষ যখন এই আনন্দে যোগ দেয় তখনই তা হয়ে ওঠে উৎসব। উৎসব মানুষের সঙ্গে মিলনের ক্ষেত্র তৈরি করে, মানুষের জীবনে কল্যাণের বাণী বহন করে আনে। নেক্সট পয়েন্ট: উৎসবের প্রকারভেদ। উৎসব বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন সামাজিক উৎসব, ধর্মীয় উৎসব, জাতীয় উৎসব, পারিবারিক উৎসব ইত্যাদি। কতকগুলি উৎসব আছে যেগুলিতে সমাজের প্রতিটি স্তরের মানুষ যোগ দেয়, সেগুলিকে জাতীয় উৎসবের আওতায় ফেলা হয়। নববর্ষ হলো বাঙালির জীবনে এমনই একটি জাতীয় উৎসব। এরপর নববর্ষ উৎসবের বিবরণ। কোটেশন দিয়ে এই কবিতার লাইনগুলো লিখবে। পলাশ রাঙিয়ে বসন্ত আসে, চৈত্র শেষের প্রখর তাপ নিয়ে আসে পয়লা বৈশাখ। প্রাচীনকালে আমাদের দেশে অগ্রহায়ণ মাস থেকে বছর শুরু হতো, কিন্তু বর্তমানে বৈশাখ মাসের প্রথম দিনটিকে নববর্ষের উৎসব হিসাবে পালন করি। পয়লা বৈশাখ বা নববর্ষের প্রথম দিনটিতে শহরাঞ্চলে এবং গ্রামাঞ্চলে অনেক জায়গায় ছোট বড় মেলা বসে। এই সময় গাজন বা চড়কের মেলাও বসে। কোনো কোনো জায়গায় যাত্রা, থিয়েটার, গান, নাচ এবং নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। কোথাও কোথাও আবার বাস্তু পূজাও হয়। এই দিনটিতে অনেকে দরিদ্র ভোজন করায়, মিষ্টি বিতরণ করে। নববর্ষের অনুষ্ঠানের অঙ্গ হিসাবে বেশি চোখে পড়ে ব্যবসায়ীদের হালখাতা। দোকানে দোকানে গণেশ পুজো হয়। ক্রেতারা বাকি টাকা মিটিয়ে মিষ্টি মুখ করে বাড়ি ফেরে। অফিস, স্কুল, কলেজ প্রভৃতিতে ছুটি থাকায় এই দিনটিতে সকলের মধ্যে বিরাজ করে খুশির আমেজ। নেক্সট পয়েন্ট: বর্তমানকালের নববর্ষ উৎসব। বর্তমানে গ্রাম বা শহরাঞ্চলে উভয় ক্ষেত্রেই উৎসব অনুষ্ঠানে পদ্ধতিগত পরিবর্তন এসেছে। পূর্বে এইসব উৎসব ধর্মীয় অনুষ্ঠান রূপেই পালিত হতো। বর্তমানে ধর্মীয় উৎসব পরিণত হয়েছে জাতীয় উৎসবে। অন্য সকল জাতীয় উৎসবের ন্যায় নববর্ষের দিনটিতে সঙ্গীত, নৃত্য, কুচকাওয়াজ ইত্যাদি অনুষ্ঠান হতে দেখা যায়। কোথাও কোথাও চড়ুই ভাতি বা ভ্রমণ পর্ব চলে। আমাদের ব্যক্তিগত জীবনে তথা জাতীয় জীবনে নববর্ষ উৎসবের প্রয়োজন আছে। নতুনের দিকে দৃষ্টি রেখেই জগৎ সংসার এগিয়ে চলে। মানুষ নববর্ষ উৎসবের মধ্য দিয়ে নবচেতনা লাভ করে, দুঃখ কষ্ট ভুলে আগামী দিনগুলিকে সফল করার স্বপ্ন দেখে। লাস্ট পয়েন্ট: উপসংহার। বাঙালি উৎসব প্রিয়। উৎসবের মধ্য দিয়ে সকলকে সে আপন করে নেয়, কিন্তু কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে উৎসবের অন্তরের রূপটিও ক্রমশ যেন ম্লান হয়ে উঠেছে। আন্তরিকতার পরিবর্তে আত্মকেন্দ্রিকতা প্রাধান্য লাভ করছে। বর্তমানে নববর্ষের সুন্দর রূপটি ক্রমে ক্রমে নষ্ট হয়ে যাচ্ছে। নববর্ষের উৎসব এমনভাবে করতে হবে যাতে মানুষের অন্তরের স্পর্শ থাকে। দুঃখ ভারাক্রান্ত রাত্রিকে ভুলে মানুষ অনাবিল আনন্দের স্পর্শ পায়। নববর্ষ হলো নতুন করে চলার দিন,
চলার পথকে সার্থক করে তুলতে চাই। উদার ও কলুষতা মুক্ত মন এবং মানসিকতা যা এনে দেয় নববর্ষ উৎসব। সবশেষে আমরা কবির ভাষায় বলতে পারি, এসো গো প্রথম ভোর, সোনার আলোয় ভরাও আমার এ নতুন বৎসর। কেটে যাক জরা, মুছে যাক গ্লানি, ধুয়ে যাক শোক ও তাপ। অমল আলোকে এ পৃথিবী হোক সুন্দর নিষ্পাপ, বর্জিত হোক গোলা বন্দুক যুদ্ধের তরবারি। মানুষের মাঝে মানুষ বাঁচুক, এইটুকু শুধু চাই। তুমি ভালো থেকো, আমি ভালো থাকি, ভালো থাকো সব্বাই। এই সবকটি লাইন দিতে পারলে খুবই ভালো হবে রচনাটি। না হলে তোমরা এই সুন্দর নিষ্পাপ এই পর্যন্ত অবশ্যই দেবে। আজ তাহলে এ পর্যন্তই, আবার হাজির হব নতুন কিছু নিয়ে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। বেল বাটনটি অন করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।